হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এখন বাজে 8:14 আর আমি উঠেছি ঘুম থেকে অনেক আগে, 7টার সময় উঠে গেছি। আর তারপরে এতক্ষণ ধরে আমি অ্যাসাইনমেন্ট লিখছিলাম। আর অ্যাসাইনমেন্ট পুরো লেখা কমপ্লিট হয়নি, এখন পাইথনের অ্যাসাইনমেন্ট লিখছি। এরপর আমার ডিবিএমএস, তারপর অপারেটিং সিস্টেম, এআই সব কিছুর লিখতে হবে এখনও অবধি। তো খুব চাপ ইউনিভার্সিটি থেকে। তারপরে এই 1 ডিসেম্বর থেকেই আমার সেমিস্টার স্টার্ট হচ্ছে, মানে পরীক্ষা। খুবই চাপ। তারপর 17 ডিসেম্বর থেকে আমার ল্যাব এক্সাম স্টার্ট হচ্ছে, 6টা ল্যাব আছে। আরও বেশি চাপের মধ্যে রয়েছে, খুব চাপ। সো যাই হোক, এত চাপের মধ্যে থেকে সকালবেলা কথা বলে লাভ নেই। সকালবেলাটা ফ্রেশ মাইন্ডে স্টার্ট করা ভালো। সো লেটস বিগিন দ্য ডে। আর চলো এখন নিচে যাই, একটু খিদে পেয়েছে। আমি সকালবেলা ছাতু খেতে পছন্দ করি, সেটা ইউনিভার্সিটি থাক বা না থাক। আজকে বাবাকে বলবো ছাতু গুলে দিতে আবার আমার জন্য। তো চলো নিচে যাই আর তোমাদের পুচকিগুলোর সাথে দেখা করাবো। বাই দ্য ওয়ে, অনেকদিন পর আমি নাইটি পরলাম, আর এখন তো ঠান্ডা প্রায় পড়ে গেছে বললেই চলে। তো নাইটিগুলোকে মিস করবো। অ্যান্ড লুক অ্যাট দিস, এই এই ব্যাক কভারটা আমার যে কী পছন্দের। এটা আমি যখন রাসমেলায় গেছিলাম আমার বন্ধুর সাথে, তখনও কিনে দিয়েছিল এটা। আমার খুব পছন্দের। এই টমকে দেখো, অ্যান্ড দিস ইজ জেরি। ও গড, বিউটিফুল। তো চলো আর বেশি বকবক না করে নিচে যাই, খাবো, খেতে পেয়েছে। কি করছো বাবা? চলো দেখাই কি করছিস। ওরে বাবা, সকাল সকাল বাবার কাছে দুধ খাচ্ছে। ওলে বাবা, আর এইটাকে দেখো। ওলে বাবা, এটা পরিমাণি, এটা পেখমানি। ওরা সবে ঘুম থেকে উঠলো, আর এই ঘরে আমার দিদি ঘুমাচ্ছে, এখন ওঠেনি। তো রোজ দিন ওই সকালের মতো আমি আমার থাইরয়েডের ট্যাবলেটটা খেয়ে নেব। হ্যাঁ, আমার থাইরয়েড আছে, 2014 থেকেই থাইরয়েড রয়েছে। যাই হোক, তো এতক্ষণে বাবা আমাকে শরবতটা বানিয়েও দিয়েছে, ছাতুর শরবত, যেটা খাই। সেরা বানায় বাবা। আমার রোজ দিন সকালটা আমার শুরুই হয় না ছাতুর শরবত না খেলে, তাও বাবার হাতের। যাই হোক, এবার আমি ওষুধটা খেয়ে নেব, আর তারপরে ছাতুর শরবতটা খেয়ে নিয়ে উপরে যাব, পড়তে বসবো। গেট খোলা রেখেছো কেন বাইরে? তো নিচ থেকে আমি ফ্রেশ হয়ে এসেছি, তারপর খেলাম। তারপরে এখন এসেছি দোতলায়, কাজ করব, মানে অ্যাসাইনমেন্ট লিখবো আর কি। আমার এই অ্যাসাইনমেন্টটা অলরেডি লেখা চলছে, স্টার্ট করে দিয়েছি। এখনও 3টে বাকি আছে। আমি সব কিছু নিয়ে বসেছি, ওইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেল পলিশ রয়েছে, পেন রয়েছে একগুচ্ছ, একটা ময়শ্চারাইজার রয়েছে, মানে ওটা বেবি ক্রিম একটা, কারণ আমার হাত খুব ফাটছে আজকাল। আর তার সাথে পুরো খাটটা আমি দেখো দখল করে একাকার কাণ্ড করে দিয়েছি। অ্যান্ড এই পার্টটা বাবার। তো যাই হোক, চলো এখন আমি আমার অ্যাসাইনমেন্টটা লিখি, কমপ্লিট করে দেখি কতদূর কমপ্লিট করতে পারি। আজকের মধ্যে সবগুলো কমপ্লিট করতে হবে, তো আজকে আমাকে প্রচুর লিখতে হবে। আর এআই এর জন্য ওটা প্রিন্ট আউট বের করতে হবে, সো ওটা আমাকে এখন পিডিএফ বানাতে হবে, অনেক কাজ। তো চলো শুরু করি সব কিছু করা। এখন বাজে 10টা।
তো আমার দুটো অ্যাসাইনমেন্ট লেখা হয়ে গেছে, অনেক বড় বড় অ্যাসাইনমেন্ট ছিল, আর বাকি আছে দুটো, 10 আর 11, অ্যাসাইনমেন্ট 10 আর অ্যাসাইনমেন্ট 11। তো তার আগে আমি একটু নিচে যাই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খিচুড়ি হয়েছে আজকে, বাবা বললো মাসি বানিয়েছে, তো খিচুড়িটা খেয়ে আসে, তারপর চিকেন রান্না হচ্ছে, আর রোববার বলে কথা চিকেন হয়েছে। আমার জিভটা লক লক করছে, রীতিমতো লোভ লাগছে। সো আমি লাঞ্চ অবধি ওয়েট করতে পারবো না, তার আগেই মেবি আমি খেয়ে নেবো। এখন নিচে গিয়ে দেখি, যদি দেখি যে মাংসটা প্রায় হয়ে আসছে এরকম ভাব, আমি একেবারে লাঞ্চ করে নেবো, বিকজ আই এম ক্রেভিং ফর চিকেন অ্যান্ড রাইস। তো চলো নিচে যাওয়া যাক। এই যে পুচকু পাখি এখন দাদুর কোলে বসে বসে খাওয়া দেখছে। আর এই যে খিচুড়ি রান্না হয়েছে, ডিমের অমলেট হয়েছে, আর কি রান্না হচ্ছে চলো দেখি। ও মাই ফেভারিট, চিকেন হচ্ছে, এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে। কই বড়দাদা কই, বাবা তাকাও। দুইখানা দুষ্ট এক জায়গায় হয়েছে। ওলে টুটুলি, টুটুলি কই, ও পাপা পইমানি, আমার ছোট পই কই, ওলে বাবালি খেলু করছে, খেলু করছে আমার সোনামা, আমার সোনামা খেলু করছে। ওলে বাবালি, ওলে বাবা। আমার জন্মদিনে একটা ড্রেস কিনে দে, কিন্তু কি ড্রেস নেবে সেটা বলছে কি জন্মদিন দিবে, কি নিবি তুই? তাহলে তোর যা ভালো লাগে দিচ্ছিস, তারপরে সে কি দিচ্ছিলি তুই? কানের দুল, কানের দুল, সে 400 টাকা না 500 টাকা দাম, 400 টাকা দিয়ে দিচ্ছে। আমি তুই এই টাকা তো কানের দুল দিতে হবে না, তুই আমাকে একটু ভালো ড্রেস দে। তো কি নিবি তো তুই বললি না? জুডিওতে চল, তো জুডিওতে চল। ওলে বাবা তাই একটা ব্যাগ থাকলে, একটা ব্যাগ থাকলে ওই ওই পেখমকে নিয়ে যেতাম, ব্যাগে ঝুলিয়ে নিয়ে তুই আমি বেরিয়ে যেতাম। এই দুটো মেয়েকে জানো, বাবা আসলে সব ঠান্ডা হয়ে যায়, তাই না? হ্যাঁ গো, কি করা যায় তাই বলো। ওই তো দাদুর আলাদাই ব্যাপার, দাদুর আলাদাই ব্যাপার। তুমি ভাত দুটো খেয়ে নাও। পাঁজি একটা, পাঁজি। হাত খাচ্ছে। ওই তো দেখো আমার জন্য একটা পেপার, আমার টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে, এরকম করে দেখছে। তাই তুমি কালকে বাড়ি থেকে কার্টুন দেখেছো? ও ভাবতেও পারছে না আমার বাড়িতে কত বড় টিভি, সারাদিন দাদু বাড়িতে থাকে, বোঝে না। টিভির নেশা হয়ে যাচ্ছে। তোমার বাড়িতে এত বড় একটা টিভি আছে, তোমার বাবা কিনে রেখেছে। এই যে মোবাইল স্ট্যান্ড হয় না, কত বড়, দেখ কানটা হাতের উপর রাখলে এত বড় থাকে, বাবা তোর উপর কানটা ধরেছে, এত বড় হয় না, সেটা নামিয়ে দিবি। ধরার জিনিস আর পায়নি, কান ধরেছে। বুঝেছিস, এই যে এই অব্দি স্ট্যান্ড থাকে না হাতের উপরে, ওইটা নামিয়ে দিয়ে দিবি, ওটা মোবাইলটা রেখে ও তাহলে দেখতে দেখে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, খায় এখনই নামিয়ে। কেন বললাম ভালো করে বানাতে, তাই তোমার যে বিরিয়ানি বানাবে কিছুই না করা। এদিকে তাকা পেখম, পেখম। আচ্ছা আচ্ছা, চিলি চিকেন বিরিয়ানি থেকে বেশি ভালো খাই আমরা। আমরা তো বিরিয়ানির থেকেও চিলি চিকেন ভালো খাই। হ্যাঁ আমরা বিরিয়ানি থেকে চিলি চিকেনটা বেশি খাই, আমার বেশি চিলি ভালো লাগে। কি করছিস দিদি ভাই? আরে এই হচ্ছে জামাইবাবু, সে পরীকে তেল মাখাতে যাচ্ছে। মানাবো পরে চলে গেল। দিয়ে দে, আমি কোথায় মারবো? আর আমি খিচুড়ি খেলাম অর্ধেক, খিচুড়ি খাওয়ার পর আমার মনে হলো আমি একটু মাংস খাবো। শুনে আমার জামাই সঙ্গে সঙ্গে ওকে 500 মাংস পাঠিয়ে দিয়েছে, বলে বাচ্চাকে শিগগিরই রান্না কর, বলে তো নতুন বাড়ি গুলিবার। হাই হাই গো বাবা, দিভাই বলছে খা না খা না, ঠিক আছে যা হয়। হাড় দেখে দে, হাড়। না না আর কিছু হাড় নেই। না ঠ্যাং নেবো না, ঠ্যাং নেবো না দিদি, অনেক বড়, অনেক বড় ঠ্যাং। হ্যাঁ দে দে, হ্যাঁ দে। এই দিয়ে গোষ্ঠীর সব মাংস নিচ্ছে, আর কিচ্ছু না, আর একদম ঝোল দিবি না, একদম না 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 না,
এই তুই খেতে বসে তো জামাইবাবুকে খেতে দে। আমার খেতে বসে গাড়িটা আমি একটু করতে হবে। তো ভালো করে এখন খাবো, কারণ দিদিভাই বললো সকালবেলা গরম গরম খেয়ে দে। খেতে বসলাম গরম গরম করে। কতটা ভাব পড়ে গেল, অনেকটা ভাত পড়ে গেছে নিচে। ও ঠিক আছে, কি করে এই পড়ে বলতো? ফেলে দে, এটা দিয়ে নিয়ে আসি। সরিয়ে দে নেতা দিয়ে। পাপা মো ছোট বাবা, একটু হাঁচি দাও, একটু হাঁচি দাও। আবার তারপরে কে বলতো মনে আছে, বাইকে উঠেছে। জয়ন্ত বলে আমাকে যে বাবা তুমি দিতে, বাবু তুমি বাবু বাবু বলে বাবা। বাহ, খুব সুন্দর ছিল বলতে, এটা গ্লসি ছিল। এই যে গাইজ আমার জামাইবাবু ঘড়ি কিনেছে, স্মার্ট ওয়াচ খোলা আছে। Oh, these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush. এরা এতে আমার জন্মদিনে কি পাওনা হবে তো বুঝতে পারছি না। জন্মদিনটা এখন থেকে গুছিয়ে রাখতে হবে। কি বলো কি নেবে? তোর জন্মদিনটা এখন থেকে গুছিয়ে রাখতে আমি হবে। কি নেবো বুঝতে পারছি না। দেখ জন্মদিনে গিফট দেওয়ার নাম শুনে না বাবা যদি পালাচ্ছে এদিকে। হ্যাঁ আমার হিসাব আছে কি আগে 100 টাকা দিতাম, এখন 150। হ্যাঁ, বাবাকে না 100 টাকা ধরিয়ে দেয়। 100 টাকা ধরিয়ে দেবো। আশীর্বাদ করতে বসলে 100 টাকা দিয়ে দিল। আমি 50 টাকা দিলেও তো আশীর্বাদ। হ্যাঁ, ওটা আশীর্বাদ না, আমি গিফটের কথা বলেছি। হ্যাঁ, আশীর্বাদ তুমি করো, গিফট একটা দিতে হয়। আমার দিদি ভাই ওকে শুনছে সব, মন দিয়ে শুনছে। তোমাদের পরে বলতে জন্মদিন দুটো বাতাসা দেবো, খা। আমি তো মিছরি নিয়ে আসি। না বাবা আমার অত দুরবস্থা না, আমি দুটো ক্যাডবেরি আনবো। মাঝখানে ক্যাডবেরি দেবে। আমাকে দাও, আমাকে দাও। পই এটা করে নিতে হবে। আমার কপিরাইট ক্লেম করেছে ভিডিওতে, ওরা নেকেড থাকলে। একটু হাত দিয়ে দেখো, আমি তো দিলাম। না ঠিক আছে, মুখে চোখে লাগলে আবার জ্বালা না, এটা কিছু হবে না। সিটাফিলটা দেখছি মুখে লাগালে বীজগুলি বেরোচ্ছে। না, সিটাফিল মুখে মাখাবো না, এটা গায়ে মাখাবো। এটা মুখে, এটা খেতে পারছি না দানাটা। আজকে আমি অনেক দিন পর ফেসে ফেস প্যাক লাগিয়েছি, কারণ মুখটা অনেক দিন ধরে ট্যান্ড হয়ে রয়েছে। ভাবলাম ডি-ট্যান ফেস প্যাক লাগাই, তো এটা লাগিয়ে আমি 15 মিনিট মতো বসেছিলাম। আর এটা অনেক দিন পর আমি ইউজ করছি বলে চোখটা একটু জ্বলছিল। আর এবারে দুটো ভাগ্যিস আমি অন্য প্লাস্টিক নাও। ভাগ্যিস আমি জিজ্ঞাসা করেছিলাম। বাবা তুমি ওকে তো একবার জিজ্ঞাসা করো। দুটো মিষ্টি খেয়ে নিয়েছি, তারপর বাবা এখন দোকানে যাচ্ছিল যে আপনি দুটো মিষ্টি কম দিয়েছি। কি মেখেছি, চকচক করছে মুখটা বেশ। ব্লিচ করেছি আজকে। লিস করেছি মুখটা গলে আমারটা বললাম একটু করে দিতে, বোন থেকে আমার বিয়ে আছে। তোমার বিয়ে? তোমার বন্ধুর বিয়ে? না, ওই যেটা নেচার আছে না, ওইটা আজকে দিয়ে দেবো। শুভজিৎ কি দিচ্ছে গো ফেসবুকে, শুভজিৎ। তো তোমরা দেখলে যে আমি আবার লাঞ্চ করছিলাম, আর লাঞ্চ করার পর আমি চান করে চলে এসেছি। এখন বাজে 3টের সময় আজকে আমি চান করেছি, অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক আমি আবার অ্যাসাইনমেন্ট লিখতে বসবো, কারণ প্রচুর অ্যাসাইনমেন্ট লেখা বাকি। আমি মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই দেখো আমি মেহেন্দি করেছি হাতে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আপাততর জন্য আমি এখন ভিডিওটা অফ করি, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। আজকে দিদিভাই অনেক লেট করে লাঞ্চ করতে বসেছিল, অলমোস্ট 4টে বেজে গেছিলো। ও যখন খেতে বসেছিল ততক্ষণে পাঁপড় শেষ হয়ে গেছিলো, তাই আমাকে বললো তুই আর একটু পাঁপড় সেঁকে দে। আর আমিও কিন্তু চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসি, তাই দুই বোনের জন্যই আমি একটু পাঁপড় সেঁকে নিলাম। আমি জানতাম না যে তেল ছাড়াও পাঁপড় সেঁকা যায়, রান্না বান্না সম্বন্ধে অত আইডিয়া নেই আমার। দিদিভাই বললো তুই ধর এরকম আগুনের সামনে, দেখবি শক্ত হয়ে যাবে। তো যাই হোক আমি পাঁপড় ভেজে নিলাম, আর তারপরে দিদিভাইকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো আমার পাঁপড় ভাজা কমপ্লিট, ভাজিনি সেকেছি। এই দেখো আমি আর দিদিভাই খাবো। আর এই হচ্ছে চাটনি, এটা হচ্ছে আমের চাটনি, কাঁচা আমের চাটনি। পেখম পাপা, পেখম পাপা কই? তো আমি আবারও বসে পড়েছি অ্যাসাইনমেন্ট লিখবো বলে। তো চলো লেখা স্টার্ট করি। কতক্ষণ আমি শেষ করতে পারবো জানি না, বাট it's now high time. I have to complete this at any cost. So let's start. তো আমি আবার অ্যাসাইনমেন্ট লিখতে বসেছিলাম 4:45-র সময়, আর এখন বাজে ঠিক 4:45। 1 ঘন্টা লাগলো আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে। তো পাইথন শেষ, এরপর আছে ওএস, ডিবিএমএস, এই দুটো লিখতে হবে হাতে। মানে আমার কিছুটা লেখা আছে আর কিছুটা লিখতে হবে।
আর তাহলে শেষ হয়ে যাবে ওই দুটো। আর এআইটা আমার কিচ্ছু করা নেই, ওটা আবার প্রিন্ট আউট করতে হবে, তো আমাকে ওটার পিডিএফ বানাতে হবে সব ডেটা কালেক্ট করে। তো যাই হোক, আমি একটু এখন বেরোবো, আমি রেডি হব, আইব্রো প্লাগ করবো, দেন আমার বন্ধু আসবে আমাকে মিট করতে, তো ওর সাথে একটু মিট করবো। তো চলো তোমাদেরকে দেখাবো। তো আমি বেরিয়ে পড়েছি, এইটা হচ্ছে আছে আমার ড্রেস আপ। আর আমার মনে হলো যে এখনও অবধি আমার ভুরুটা অতটাও আউট হয়নি, তো তার জন্য আমি আজকে আইব্রো প্লাগ করব না, আর একটুখানি বেশি পরিমাণে গজাক চুল, আর একটু জঙ্গল হয়ে যাক ভুরুটা, তারপরে আমি প্লাগ করব। তো আজকে আমি আর আইব্রোজ করার জন্য পার্লারে গেলাম না। আজকে আমি চলে যাচ্ছি ওয়েবসাইট মলে, ওইখান থেকে আমি একটা লিপ বাম আর একটা নেল পলিশ কিনেছি। তো যাই হোক, এবার আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, এবার আমি ওর সাথে বাইকে করে একটু ঘুরতে যাব। আর চা খেতে হবে না, আমার একটু চপটা খাই, আমার ওটা মোমো খাওয়া চা খাওয়া আমার যায় আছে না, আমার চা খাওয়া তাদের যায় আছে না, চপটা আমি খাইও, একটু ছেড়ে এলাম ওখান থেকে খাইও চপ। ওইদিকে তুমি এইদিকে যাচ্ছ কেন, ব্যাক করো। প্রথমে ঠিক হলো ও আর আমি দুজন মিলে একটু চা খাবো রাস্তার ধারের একটা দোকান থেকে, কিন্তু রাস্তার ধার থেকে আর চা খাওয়া হলো না, আমার চা খাওয়ার মুডটা নষ্ট হয়ে গেছিলো। তারপর দেখলাম এক জায়গায় চপ বিক্রি হচ্ছে, তো ভাবলাম চপ খাই কোথাও গিয়ে, কিন্তু না, সেটাও খাওয়া হলো না। তো ফাইনালি আমরা ঠিক করলাম মধ্যমগ্রাম চৌমাথার একটা দোকান থেকে আমরা মোমো খাবো। ওইখানে আমরা প্রায় দিন যাই, ওই মোমোর দোকানে সেরা মোমো বানায়, আমরা ইউটিউব থেকেই খুঁজে পেয়েছিলাম জায়গাটার খবর আর কি, তো ওইখানেই আমরা সব সময় মোমো খেতে যাই। তো এইবারও আজকেও তাই ঠিক করলাম যে মোমোটা ওখান থেকেই খাবো। তাই কেমন, ভালো লেগেছে? কোনটা, মেয়োনিজ দিয়ে? তুমি এক বাইট নাও, আচ্ছা গাইজ, আমি কিন্তু গরিব বলে এক প্লেট নিয়ে নিই। এই যে সামনে যিনি বসে আছেন ইনি খান না, ঠিক আজকে বলছেন খাবেন না, সরি, ইনি খান মোমো, দরকারে 5 প্লেট ছাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে, আজকে বললো খাবেন না, তাই আমি 1 প্লেট নিয়েছি। জানি না আমাকে আরেক প্লেট নিতে হবে হয়তো, ঠিক আছে, বাট আপাতত 1 প্লেটই নিয়েছি। 2 বাইট নিয়েছে, নিয়ে এখন 6 দেখাচ্ছে, 2 6 6 12, ঠিক আছে, 6 6 12 দেখাচ্ছে, কিন্তু আমি জানি না এটা কি হতে চলেছে। আমি এই লিপ বামটা কিনেছি ওয়েস্ট সাইড মল থেকে, আর আমার এর কালারটা ভীষণ পছন্দ হয়েছে। রিসেন্টলি আমি আর একটা লিপ বামও কিনেছি ডট অ্যান্ড কির, সেটা চেরি লিপস বলে একটা কালার, একদম লাল রং, পুরো লাল রং আমার পছন্দ হচ্ছে না বলে আমি আবার একটা লিপ বাম কিনলাম। আর আমার বাড়িতে অগুন্তি লিপ বাম রয়েছে, হিসাব করা যাবে না। তো ফাইনালি আমার এই লিপ বামের কালারটা প্রচণ্ড পছন্দ হয়েছে। বাড়িতে এসে দেখি দিদি, জামাইবাবু আর ওদের ছোট মেয়ে 3জন মিলে ওরা শপিংয়ে বেরোচ্ছে। এর খানিকক্ষণ আগেই বড় মেয়েকে নিয়ে ওরা 2জন মিলে ঘুরে এসছে, এবার ছোট মেয়েকে নিয়ে যাবে। তো এত সুন্দর ফ্যামিলি টাইম কাটানো দেখে সত্যি মনটা ভালো লাগলো। বাড়ি ফিরে এসে এই দৃশ্য দেখছি।
সো গাইজ দিস ওয়াজ দ্য ভিডিও। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে আর তোমরা এনজয় করেছো দেখার সময়। তো আজকে এই অবধি, এখন রাত 8টা বেজে গেছে, আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, বিকজ বেকার লেন্দি করে লাভ নেই। সো পরের ব্লগ খুব শিগগিরই আসবে। টিল দেন টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। বাই।